বন্ধুরা আজকে মাছবালার কাকা এসছে, চলো মাছবালার কাছ থেকে একটু মাছ নিই, কি মাছ আছে দেখি, আপনাদের রান্না করে দেখাবো। ঠিক আছে। তেলাপিয়া, রুই, বাটা আরো আছে, খয়রা জানতে তেলাপিয়া না আছে, বিকল্প তো আছে। এই দেখো তেলাপিয়া, এই দেখো বাটা পোনা, এই দেখো খয়রা, এই দেখো রুই, এই দেখো চুনো। সেদিন খয়রা মাছটা ভালো হয়নি। শোনো তো, তুমি এখন আমাকে বলো কাকা একদম টাটকা, একদম এ কাটতে গেলেই এখানটায় মাংস নেই, কাটা বেরিয়ে যাবে। আর যদিও না বেরোয় ভাজতে গেলে বেরোবেই কাটা। চিংড়ি মাছ কত করে? 500। কত করে জিজ্ঞেস করছি? 500। 200 নিলে 55, 100 নিলে 30। এই মাছ 30 টাকা শো। এখান তো তোমার মদনপুর টোটো ভাড়া কত? 30 টাকা আমি দিচ্ছি, তুমি ঘুরে আসো। বেশি বলছো, কত বড় বড় মাছ 30 টাকা করে। চিংড়ি এখন বিয়েতে লাগছে, বিয়েতে লাগছে, বুঝেছো? ওই জন্য মাছের দামটা বেশি। আমি 150 নিতাম। কত এটা? 200। এর আগের জনকে দিলাম 300 গ্রাম 100 টাকা, সেখান থেকে লাভ তোমার কাছে দিয়ে দিলাম, তাই না? আর কি নেবা? আর কিছু নেবো না। কি নেবো? আর রুই কত করে? কোনটা? রুই এটা নাও 200 করে পাবা, মাথা ফাতা পাবা না। পাগল মেয়েটা, কোনো মাথায় বুদ্ধি নেই। এটা নাও, এটাও নাও 200, 190 করে দাও। এটা নাও, মাথা এটা তুমি বোঝো না, মাথা বাদে মাছ 250 টাকা কিলো গেছে, মাথা ছাড়া যে নেবে। তোমায় কত বললাম আমি? 200 টাকা কেন বললাম? 200 গ্রাম একটা মাছের মাথার ওজন। চুরি যার জন্য করবো, সে যদি চোর বলে দুঃখ থেকে যায়। কি? হ্যাঁ, আবার বলে কি কি বলবো? কত হচ্ছে এটা? দাম কমাও, বেশি বলছে দাম। 1 কিলো 50। 1 কিলো 50, 50 গ্রাম আউট করে দিলাম, হলো? এটার দাম 200 টাকা? হ্যাঁ। না খাবো ও হয়ে গেছে তোমার রেশনে, রেশনে মাল আমি হয়ে খাবো গেছে, না, অত 200 টাকা দিয়ে বুঝেছো? আমি নেবো না। চুপ করে দাঁড়াও। না না কাকা, এমনিতে আমি প্রচুর বাকি। তো হয়েছে গাছ, তোমার কি এক ঝুড়ি মাটি নিয়ে গেছি না একটা পায়রাটা ওদের ওখানে বসে আছে। এটার মধ্যে চিংড়ি মাছ। এই বিড়ালগুলোর জ্বালাতন খুব। খয়রা মাছ যেদিন ডাল ফাল করবা, হ্যাঁ সেদিন খয়রা নেবা, নিয়ে ঝাল করবা, ভালো লাগবে। হ্যাঁ, সেদিনকারটা ভালো হয়নি, সেরকম পচা পচা। আমি তোমার কি বলেছি, খয়রা এমন একটা মাছ, তুমি যত ভালো নাও যেখান থেকে নাও, ও পেট খুলবেই। মানে পেটের ওখানটায়, মানে শুধু কাটার ওপরে আঁশ দিয়ে সাজানো। এই যে পেটিগুলো। বেগুন দিয়ে বা একটু আলু দিয়ে করবো। ওই দেখো, যেই বললাম রুটির কথা, শুধু এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, চিংড়ি দিয়ে হবে পেঁপে। চিংড়ি দিয়ে পেঁপের তরকারি করবো, সেই টেস্ট। আর এইটা কি বানাবো এখনো মাথায় ঢোকেনি, মাথা থেকে বার করি এটা দিয়ে কি বানানো যায়, তারপরে বানাবো রেসিপিটা। ঠিক আছে। হাই বন্ধুরা, আমি এখন মাছগুলো বেছে নেব পরিষ্কার করে। আজ পেঁপে দিয়ে রান্না হবে, খুব টেস্টি তরকারিটা, দারুণ স্বাদ হয়। পেঁপে দিয়ে এমনি তো পেঁপে খেতে চায় না ভাজা ছাড়া, আর চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ এখানে অনেক সমস্যা থাকে, এখানে জল জমে যায় পুরো, ওই জন্য মাটি ফেলে উঁচু করা হয়েছে। এগুলো পুরো চারিদিকে জল ভরে যায়, উনুনের তল দিয়ে জল ওঠে। এবার ইট দিয়ে উনুনটা বানানো হয়েছে মজবুত করে। আর এবার থেকে আমি প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেবো। বন্ধুরা সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, কেরাম হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। ঠিক আছে, নতুন নতুন রেসিপি দেবো আমি, সাবস্ক্রাইব করো বন্ধুরা। ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পিছনে আর মাঠে সবে ধান পুঁতেছে কালকে, আর কতগুলো শামুক খোল এসেছে, মানে এগুলো শামুক খায়। বন্ধুরা
আলু আর পেঁপেটা আমি কেটে নেব। আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এর মধ্যে এখনও মাখাইনি, মাখাবো। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি এখন পেঁপেটা কেটে নিচ্ছি সাইজ মতন করে, দানা ভর্তি পেঁপেটায়। পেঁপে আলু দিয়ে করলে ভালো লাগবে, শুধু পেঁপে দিয়েও করা যায় এটা, খেতে খুব ভালো হয়, তরকারিটা খুবই টেস্টি হয়। দেরি হয়ে গেছে অনেক, রান্নাঘর সাইজ করতে করতেই সময় চলে গেছে সকাল থেকে। চারিদিকটা, ওই দিকটা এখনো বাকি আছে, হয়নি পুরো। এবার উনুনটা জ্বালিয়ে নেব, অনেক দেরি হয়ে গেছে। পেঁপে আলু কাটা হয়ে গেছে, আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি ধুয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নেব। পাতা দেয়াই আছে উনুনের মধ্যে, একবার উনুনটা জ্বালাতে পারলে ব্যাস, আর চিন্তা নেই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। যা, চিংড়ি মাছটা ভেজে নেব এখন। কোথায় গেছে? চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা এখন ভেজে নেব। কতগুলো চিংড়ি মাছ, কতটুকু হয়ে গেছে। এখানে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। চিংড়ি মাছটা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি এখনো তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। হালকা করে ভাজলেই হবে চিংড়ি মাছটা, খুব কড়া ভাজার দরকার নেই। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো গরম হোক। জিরে আর তেজপাতা আমি এখন এটা ফোড়ন দেব। একটু ফোড়ন দিয়ে দিলাম, লাল লাল ভাজা ভাজা হলেই জিরেটা আমার এটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখন পেঁপে আলুটা দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেব ভালো করে। সুন্দর করে একটু কষিয়ে নেব এটা, তারপরে মশলা দেব। কষানোর উপরেই তরকারি টেস্টি হয়, তরকারি যতটা কষাবে সেইভাবেই মানে তরকারির স্বাদটা হয়, যত কষানো যায় যে কোনো তরকারি। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা। এই যে ভাজা ভাজা হয়ে এসছে সুন্দর, আলুগুলোর রং ধরে গেছে। আর একটু আমি ভাজা ভাজা করব, তারপরে আমি মশলাগুলো দেব। ঢাকা দিয়ে দিলাম, ভাজা হবে সিদ্ধও হবে সুন্দর। ঢাকনাটা আমি এখন খুললাম।
আবার অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এখন বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমানে নাড়তে থাকবো। এখানে একটু আদা বেটে রেখেছিলাম, তো আদা বাটা আমি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। ও খালি পড়েই যাচ্ছে কড়াই থেকে, দেখো সমান করে বসিয়ে নিচ্ছি, দাঁড়াও, কড়াই থেকে চলে যাচ্ছে লাফ দিয়ে। পেঁপে এমনি খায় না কেউ, বাড়িতে খেতে চায় না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে আর ভাজা করলে এই দুটোর মধ্যেই খায়, ভাজা আর চিংড়ি মাছ দিয়ে। এমনি তরকারি খেতে চায় না, তাই ভাবলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়ে করবো। এটা একটা জেঠিমা দিয়েছে পেঁপেটা, তা বলেছে বৌমা তুমি রান্না করো, রান্না করে আমাকে দিও। আমি ঠিক আছে, বয়স্ক মানুষ দিয়েছে, তাহলে চিংড়ি মাছ দিয়েই রান্না করবো, জেঠিমাকে একটু দেবো তরকারি, ভালোবেসে দিয়েছে। ঠিক আছে, চিংড়ি মাছ নিয়ে আসবো, দিয়ে রান্না করে তোমাকে দেবো। তাই আজকেও বাড়িতে আছে, তাই বললাম তাহলে আজকে রেসিপিটা বানিয়ে ফেলি, কারণ ভিডিও করতে গেলে তো একদিন ক্যামেরা না ধরে দিলে হবেও না, ছেলে তো আসবেই না কাছে। এবারে নুন দিয়ে দেবো আমি, স্বাদ মতন দিয়ে দিলাম নুন। আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না ছাড়ে। ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। মাখা মাখা হবে, খুব ঝোল হবে না তরকারিটা। আমি এখন চাপা দিয়ে দেবো 10 মিনিট। বন্ধুরা এই মাছটাও করবো, কিন্তু এটা ভিডিও করব না, আর সময় নেই, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আজকের আর এটা দেব না, আবার কালকে। মাছটা ঝাল করব সুন্দর করে, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল হবে। নুন হলুদটা মাখিয়ে রাখছি, তরকারিটা নামিয়ে এইটাই বসাবো। অনেক বড় হয়ে গেলে লোকে তো দেখবে না, তখন অধৈর্য হয়ে যাবে, দূর আর ভালো লাগছে না, এত বড় ভিডিও বানিয়েছে, তাই ছোট্ট করে করছি। তরকারিটা হয়ে এসছে, আমি ঢাকনাটা খুলছি। চিংড়ি মাছটা এখন দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছটা। সামান্য একটু চিনি দিয়ে দেব আমি, অল্প একটু চিনি দিলাম। চিংড়িতে দিলে একটু স্বাদ হয়, সুন্দর খেতে হয়। সব সিদ্ধ হয়ে গেছে, এরকম মাখা মাখা করে আমি নামাবো তরকারিটা। একটু ফুটিয়ে নেব, চিংড়ি মাছটা দিলাম তো, একটু ফুটিয়ে নেব, দিয়ে তরকারিটা নামাবো। তারপরে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, একদম রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি, এরকম মাখা মাখা করে। এই যে একদম রেডি হয়ে গেছে তরকারিটা, এখন নামিয়ে নেব আমি। আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্ট করে, পাশে থাকবে, শেয়ার করবে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।